নমস্কার, WBBSE পরিবেশ ও ভূগোলে আপনাদের সকলকে স্বাগত। অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নোত্তর আলোচনা, দশম শ্রেণী, অ্যাক্টিভিটি টাস্ক 3। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো। বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন প্রকার ধূলিকণাকেই অ্যারোসল বলে। বায়ুমণ্ডলে মিশে রয়েছে অজস্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণা, কলকারখানা ও গাড়ির ধোঁয়ার অজৈব কণা, অগ্নুৎপাত ও দাবানলের ছাই, উল্কাপাতের ছাই প্রভৃতি হল অ্যারোসলের প্রধান উৎস। ধূলিকণা সূর্যের তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করেই বাতাসে ভাসতে থাকে ও মেঘের সৃষ্টি হয়। ধূলিকণার বিচ্ছুরিত আলোর প্রভাবেই আকাশের রং নীল, উষা ও গোধূলির সৃষ্টি ধূলিকণার উপস্থিতির কারণেই হয়ে থাকে। Like, comment, share and subscribe the channel. Hit the bell icon and stay tuned with Sujata Raisarkar from WBBSE পরিবেশ ও ভূগোল। Thank you. পরবর্তী প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ। যুক্তিসহ ব্যাখ্যা করো। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের ওজোন স্তর বিরাজ করে। সূর্য থেকে আগত মধ্যম তরঙ্গ বৈশিষ্ট্যযুক্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির 97 থেকে 99% এই স্তরেই শোষিত হয়। ওজোন স্তর ছাঁকনির মতো কাজ করে বলে একে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এই স্তর বিনষ্ট হলে পৃথিবীতে নানা রকম সমস্যা দেখা দেবে। তাই বিজ্ঞানীরা বলেন, উইদাউট ওজোন লেয়ার বায়োলজিক্যাল ফার্নেস অব দ্য আর্থ উইল কনভার্ট ইন্টু ব্লাস্ট ফার্নেস। বিগত কয়েক বছর ধরে মানুষের অবিবেচনাপ্রসূত কাজের ফলে বায়ুতে ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হ্যালন, মিথেল, মিথাইল ব্রোমাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণেই ওজোন স্তরের বিনাশ ঘটছে। গ্রিক শব্দ ট্রপোস অর্থাৎ টার্বুলেন্স অর মিক্সিং বা মিশে যাওয়া এবং স্ফিয়ার অর্থাৎ মণ্ডল থেকে এই স্তরের নাম হয়েছে ট্রপোস্ফিয়ার। এর উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার।
মেরু অঞ্চলে 8 কিলোমিটার। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি কিলোমিটার হারে হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা -80 ডিগ্রি সেন্টিগ্রেড, মধ্য অক্ষাংশে -58 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যাসীয় ভরের 75%ই রয়েছে এই স্তরে। এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে ধূলিকণার পরিমাণ যেমন কমে, তেমনি বায়ুর ঘনত্ব ও চাপও কমে গেলে বিকিরণের প্রভাবটা কমে যায়, তাই উষ্ণতাও কমে। একেই বৈপরীত্য উষ্ণতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যে স্থলভাগ ও জলভাগের বণ্টন। প্রাকৃতিক নিয়মে স্থলভাগ অর্থাৎ মহাদেশ, জলভাগ অর্থাৎ সমুদ্র অপেক্ষা দ্রুত হারে উষ্ণ হয়, দ্রুত হারে শীতলও হয়। স্থলভাগ গঠনকারী উপাদানের বৈষম্য খুব বেশি হওয়ায় উষ্ণ ও শীতল হওয়ার হারের খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু জলভাগে এই পার্থক্য দেখা যায় না। এই সকল বিষয়গুলি সমুদ্র, মহাদেশ ও উপকূল অঞ্চলের উষ্ণতার হেরফের ঘটায়। 1 নম্বর, সমুদ্রের উপর দিন ও রাত কিংবা শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুবই কম, কিন্তু স্থলভাগে বেশি। 2 নম্বর, উপকূল অংশে 24 ঘন্টায় বায়ুপ্রবাহের কারণে জলবায়ু সমভাবাপন্ন। 3 নম্বর, উপকূল থেকে ভিতরে জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির। 4 নম্বর, মহাদেশীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মে গরম ও শীতে ঠান্ডা খুবই বেশি। গ্রীষ্মকালে পুরুলিয়া, বাঁকুড়াতে প্রচণ্ড গরম পড়ে, তুলনামূলকভাবে দীঘা, হলদিয়া, সুন্দরবনে ততটা গরম পড়ে না।
পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা। শহর ও নগরে অসংখ্য কলকারখানা, বাড়ি, পাকা রাস্তা, যানবাহনের কারণে উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা বেশি থাকে। গ্রিনহাউস প্রভাবজনিত বিশ্ব উষ্ণায়ন এর জন্য দায়ী। শহর ও নগরে অসংখ্য কলকারখানা, বাড়ি, পাকা রাস্তা, যানবাহনের কারণে উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা বেশি থাকে। গ্রিনহাউস প্রভাবজনিত বিশ্ব উষ্ণায়ন এর জন্য দায়ী। এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস অনুযায়ী শ্রেণীভিত্তিক ভূগোল বিষয়ের উপর আলোচনা করা হয় নিয়মিত।